এই কলার পাতা দিয়ে মানে ধনিয়া পাতা রাখলে কি হয়? ভালো থাকে, তাজা থাকে। এভাবে আপনারা রাখতে পারেন। আমার শাশুড়ি পরিষ্কার করে নিছে ধনিয়া পাতা, তারপরে এই যে কলা পাতা, কলার গাছ থেকে কলা পাতা কেটে আনছে। এই যে এখন ধনিয়া পাতাগুলো সুন্দরভাবে রাখছে, অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না। তা আপনারা রাখতে পারেন, ভালো থাকবে। এই যে এভাবে এভাবে পেঁচিয়ে তারপরে এই যে শপিং ব্যাগে ঢুকিয়ে রাখবেন, তারপরে পলিথিনে নিয়ে নেব। এই যে আমার শাশুড়ি শপিং ব্যাগে ঢুকিয়ে নিল ধনিয়া পাতা, তারপরে শপিং ব্যাগের থেকে আবার পলিথিনে ঢুকিয়ে রাখবেন, নর্মালে রেখে দিবে। আব্দুল্লার বাবাই যে আদা আনছে, এই আদাগুলো চুলে নিছে আমার শাশুড়ি। এখন আমি কুচি করে নিচ্ছি, ব্লেন্ডার করব। আপনারা এই যে এরকম আদা পলিথিনে রেখে তারপরে ডিপে রাখতে পারেন, তারপর নষ্ট হবে না। আপনারা যখন ইচ্ছা তখন নামিয়ে রং চা দিয়ে খেতে পারবেন। তা আমরাও সবসময় এরকম করি। এখন কয়েক টুকরা আদা ছিলে তারপর পলিথিনে রেখে দিচ্ছি ডিপের মধ্যে, আর বাকিগুলো আমি কেটে নিচ্ছি, ব্লেন্ডার করব। এই যে আমি আতপ চাল নিয়ে নিলাম, গুঁড়া করে নিব। আতপ চালটা সকালবেলা আমি ভিজিয়ে নিছি, তারপরে এই যে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নিব, পিঠা বানাবো আজকে, ভাপা পিঠা বানাবো। সব এত কাজের ভিতর দিয়েও ভাগিনা বলছে যে পিঠা খাবে, তারপরে কি আর করার, ভাগিনার মন তো রাখতে হবে, তো কি করব। এই যে তারপরে আমি চলে আসলাম, আতপ চালটা ভিজিয়েছি, ভিজানোর পরে যে গুঁড়া করে নিছি। এখন এই যে আমার শাশুড়ি কাইটা রেডি করে দিতেছে। আসলে আমি এত এক্সপার্ট না পিঠা বানানোর, তো আমার শাশুড়ি সব কিছু রেডি করে দিচ্ছে। আমি একটু ভিডিও করলাম, আপনাদের সাথে একটু অংশ শেয়ার করলাম। আসলে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর পিঠা বানায়, আমি ততটা পারি না। আপুদের ভিডিও দেখি আমি। এই যে দেখেন আমার শাশুড়ি অল্প অল্প করে পানি দিচ্ছে, তো উনিও রেডি করে দিচ্ছে আমাকে। তো রেডি করার পরে আমি চলে যাব এই যে চালার জন্য। পিঠাটা অনেকক্ষণ ভিজিয়ে রাখছে, আমি এশার নামাজে পড়ে তারপরে এই যে চেলে নিছি। এই যে আস্তে আস্তে চেলে নিচ্ছি। আব্দুল্লাহ আমার পাশে বসে রয়েছে, ও আমাকে অল্প অল্প করে দিচ্ছে। তো সবার জন্য সবাই দোয়া করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই যে দেখেন আমি কত সুন্দরভাবে চেলে নিচ্ছি। এই যে আমার চালাটা হয়ে গেছে, কেমন হয়েছে আপনাদের মতন হয়েছে কি না জানাবেন। তো যাই হোক, এই যে আমি রাইস কুকারে পিঠা দিছি, হয় নাই। প্রেসার কুকারে দিছি, পিঠা হয় নাই। আমাদের বাড়িতে এভাবে পিঠা বানায়, তো আপনাদের সাথে আমি কিছু অংশ শেয়ার করলাম। আসলে দেশের বাড়িতে এভাবে পিঠা বানায়, তো আমি যে আমার শাশুড়ি বলতেছে ওইভাবে পিঠা না বানিয়ে আমরা যেভাবে সব সময় বানাই তুমি ওইভাবে বানাও। তারপরে এই যে আমি পাতিলের ভিতরে, পাতিলের সাইডে দিয়ে আমি কাদা মেখে দিছি যেন ভাপটা বের যেন না হয়। তারপরে যে আব্দুল্লার বাটিতে করে আমি এই যে পিঠাটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, এক এক করে আমার পিঠাগুলো হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার পিঠাটা সবাই কমেন্টে জানাবেন। এই যে আমি এক এক করে সব পিঠা দিয়ে দিলাম। এখন এই যে ভাপটা দ্রুত হয়ে গেছে, বেশি সময় লাগে নাই। রাইস কুকারে হতে নাকি অনেক সময় লাগে, কারণ আমার অতটা আমার হাতে সময় নাই। এই যে দেখেন আমার পিঠা হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার পিঠাটা সবাই কমেন্টে জানাবেন। তা আমি পিঠা বানাচ্ছি আর এক এক করে নামিয়ে নিচ্ছি। তা আমার ভাগিনাকে ফোন দিছি আসার জন্য, আব্দুল্লার বাবাকেও বলছি নাস্তা খেয়ে যান, আমরা তো রাত্রে রুটি খাই। তো আমরা সবাই মিলে পিঠা খাচ্ছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখেন আবার আমার পিঠাগুলো হয়ে গেছে, একটা পিঠা দিছি আবার, তো এই যে হয়ে গেছে। আমি ধরে দেখছি যে হয়েছে কিনা। এই যে হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো কেমন হয়েছে পিঠা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।